সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার প্রশ্ন হলো, ক্লাস 10 এর পরে আমরা ৩ টা স্ট্রিম পাচ্ছি, সায়েন্স, আর্টস, কমার্স। এখন মনে করেন যে আমার ফোকাস আর্টস এর উপর। এখন কেউ যদি সায়েন্স নিয়ে পড়তে চায় কলেজ পাশ করার পর, এদিকে সে আবার এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে চায়, তাহলে এমন অবস্থায় সে কি করতে পারে? যদি সে মেডিসিন নিয়ে পড়তে চায় কিন্তু সে দেখল যে মেডিসিন এখানে পড়ানো হয় না, তখন সে কি করতে পারে? মোহাম্মদ আলী প্রশ্ন করলে যে 11-12 স্ট্যান্ডার্ডে 3টা স্ট্রিম আছে, আর্টস, কমার্স, সায়েন্স। আর আমাদের গ্র্যাজুয়েশন কোর্সগুলোর বেশিরভাগের সাথে সম্পর্ক হচ্ছে আর্টসের। তবে 100% না, কারণ যদি বিএড করতে চাও সায়েন্সে, তখন সায়েন্স লাগবে, তাই বলুন ওখানে সায়েন্স নেই। যদি সায়েন্সে বিএড করতে চাও তাহলে পড়বে সায়েন্স, তারপরে করবে বিএড। কারণ বিএড 3টা স্ট্রিমেই আছে, আর্টস, কমার্স, সায়েন্স। যদিও আর্টসই বেশি কমন। একজন আর্টস বিএড অনেক সাবজেক্ট পড়াতে পারে, সায়েন্স বিএড চেয়ে সায়েন্স হলে পড়াতে পারবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর নিচু লেভেলের সায়েন্স। চাইলে ম্যাথসও পড়াতে পারো, সমস্যা নেই। তবে বিএড আর্টসই বেশি কমন। তবে কেউ হয়তো মেডিসিন পড়তে চায়, আমাদের এখানে অপশন আছে। এখন হয়তো 5টা অপশন, তবে হাজার অপশন আছে। টার্গেট করবে সেটাই যেটা বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সামর্থ্য দিলে সবগুলো অপশনই চালু করবো ইনশাল্লাহ। সেটা কখন হবে? আমার জীবনে হবে নাকি পরের জেনারেশনে, এই সেঞ্চুরি না পরের সেঞ্চুরি, সেটা আল্লাহ ভালো জানেন। তবে নিয়ত আছে। এখন আমরা সেই কোর্সগুলো রেখেছি যেগুলো আমাদের মতো মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে টার্গেট করো যেটা বেশি গুরুত্বপূর্ণ। এই 5টা ব্রাঞ্চকে এখন আমরা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছি। যদি ডাক্তার হতে চাও তাহলে এখান থেকে এ লেভেল পাস করো, 12 স্ট্যান্ডার্ড মেডিকেল কলেজে ভর্তি হয়ে যাও। আর এজন্য তোমাকে সিট এক্সাম দিতে হবে যদি ভারতে হয়ে থাকে। বিদেশে গেলে তাদের টেস্টগুলো দিতে হবে, ফরেন এন্ট্রান্স এক্সাম। এখানে দেবে সিট এক্সাম। তারপর ইসলামিক ব্যাকগ্রাউন্ডটা ছেড়ে দিতে হবে। আমি এমন কোনো মেডিকেল কলেজের কথা জানি না যার পরিবেশ ইসলামিক। তবে এরকম কলেজে পড়ো একজন ছাত্র নিজেকে সরল পথে রেখে ডাক্তারি পাস করতে পারে। তুমি ডাক্তার হওয়ার পাশাপাশি পার্ট টাইম দায়ী হতে পারে, আগেও বলেছি এই কথাটা। কিন্তু যদি বলো মেডিসিন পড়বো তারপর ফুল টাইম দায়ী, সময় নষ্ট করো না। আমি ডাক্তার জাকির নায়কের মতো হব, তাহলে সেন্ট পিটার্সে যাবে, আইএসএ কেন? যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে চাও তাহলে মক্কায় জন্মাতে হবে। ঠিক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেগুলো আমাদের মেনে চলতে হবে। সুন্নাহর ক্ষেত্রে নবী যে নির্দেশ দিয়েছেন সেটা তার আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি দুটোর বিরোধ হয়, আমাদের নবীর নির্দেশ আর নবীর আমল, তখন নির্দেশের গুরুত্ব আমলের চেয়ে বেশি। কারণ নবী নির্দেশ দিয়েছেন পুরোপুরি নিয়ত নিয়ে আর পরিস্থিতি বুঝে। আমল সেখানে সমস্যা থাকতে পারে। নবী বলেছেন দাঁড়িয়ে পানি পান করো না, সহিহ বুখারী বলছেন নবী দাঁড়িয়ে পানি পান করেছেন, মানে তখন হয়তো সমস্যা ছিল, তাই নির্দেশের গুরুত্ব বেশি। এখানে আমার আমল দেখলে দেখবে সেন্ট পিটার্সে। তবে আমার নির্দেশ হলো আইএএস বেশি ভালো। আমি নবীর সাথে নিজেকে তুলনা করছি না। তবে যদি আমার মতো হতে চাও, আমার উপদেশ মানতে চাও। একইভাবে আমি মেডিকেল কলেজে গেছি, আমার নির্দেশ হলো মেডিকেল কলেজে যেতে পারো, এটা খারাপ না। সেন্ট পিটার্সেও যেতে পারো, তবে এখানে ভালো হচ্ছে। যদি দায়ী হতে চাও মেডিকেল কলেজ সবচেয়ে ভালো না। একইভাবে এরকম কিছু ব্যাপার আছে, একটা নির্দেশ আর একটা হচ্ছে আমল। এই আমলের মধ্যেও নবী অনেক কাজ করেছেন যেগুলোকে বলা হয়েছে সুন্নাহ, আর কিছুকে বলা হয়েছে মুবাহ। তিনি অনেক কিছু করেছেন, মরুভূমিতে বাস করেছেন। এখন মরুভূমিতে বাস করাটা এমনিতে সুন্নাহ না, এটা সুন্নাহ লুগুই। এখানে লুগুই মানে হলো ভাষাগতভাবে, সুন্নাহ মানে নবীর দেখানো পথ। নবী দাঁড়িয়ে পানি পান করেছেন, তাহলে এইভাবে দেখলে দাঁড়িয়ে পানি পান করা সুন্নাহ। তবে ফিকা অনুযায়ী বসে পানি পান সুন্নাহ। দুই টাইপের সুন্নাহ, একটা ফিকা আর একটা হলো ভাষাগত। তাহলে দাঁড়িয়ে বা বসে পানি পান দুটোই লুগুই সুন্নাহ। নবী দাঁড়িয়ে পান করেছেন। তবে ফিকি সুন্নাতে শুধু বসে পান ফিকি সুন্নাহ। একইভাবে যদি দেখো, যদি সেখানে পড়তে চাও অবশ্যই পারবে। তবে এভাবে বলতে পারবে না যে আমি ডক্টর জাকির নায়কের মতো হবো, উনি মেডিকেল কলেজে গেছেন আমিও যাব। আমার নির্দেশ হলো অন্যটা। তারপরও পড়তে চাইলে পড়তে পারো, সমস্যা নেই। যদি খুব আগ্রহ থাকে যে না আমি শুধু একজন ডাক্তার হতে চাই, হ্যাঁ পড়তে পারো। ডাক্তার হওয়া তো হারাম না, এটা ভালো। তবে খেয়াল রাখবে তুমি যদি ডাক্তার হও তাহলে রোগীদের যেন আল্লাহর কাছাকাছি নিতে পারো, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি নিজেও থাকতে পারো। পেশার মধ্যে এতই ডুবে যাবে না যে স্কুলে কোরআন সুন্নাহ যা কিছু শিখেছিলে সবই ভুলে গেলে। আশা করি উত্তরটা পেয়েছি।